হরমোনজনিত কারণে অনেক মেয়ে মানুষের গালে দাড়ি অথবা গোঁফ গজিয়ে থাকে। এই দাড়ি এবং গোঁফ যদি উপড়ে ফেলা হয় বা চেঁচে ফেলা হয় তাহলে ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে সেটি জায়েজ হবে নাকি এটাকে রেখে দিতে হবে? বিয়ের প্রথম রাতের সুন্নত আমল কি কি? দ্বিতীয় বিয়ের কনের সঙ্গে বিয়ের সময় এই মর্মে চুক্তি হয় যে বর বউয়ের কোনো আর্থিক দায় দায়িত্ব পালন করবে না। এই শর্তের ভিত্তিতে বিয়ে করা জায়েজ হবে কিনা? ইসরায়েল থেমে নেই। একদিকে গাজাবাসীর উপরে হামলা অব্যাহত রয়েছে, অন্যদিকে সিরিয়ার দিকে হাত বাড়িয়েছে। অবস্থা মুসলিম রাষ্ট্রপ্রধান ও জনগণ থেকে কি প্রত্যাশা করেন? ঘুমানোর সময় লুঙ্গি টাকনোর নিচে পরা যাবে কি না? মুরগির গলার ভেতরে যে সাদা রগগুলো থাকে ওইগুলোকে ফেলে দিতেই হবে? ইসলাম কি এ ব্যাপারে নিষেধাজ্ঞা ইসলামে কি এ ব্যাপারে নিষেধাজ্ঞা আছে? আমাদের বিয়ের 1 মাস হয়েছে, এখনো শারীরিক কোনো সম্পর্ক হয়নি। হাজব্যান্ড চাচ্ছেন আমরা যখন একসাথে ঢাকায় শিফট হব তখন সন্তান নেওয়ার ব্যাপারে ভাববো, যাতে এর আগে কোনো ঝামেলা না হয়। এখন আমরা দুজন আলাদা ডিস্ট্রিক্টে আছি, এই অবস্থায় আমাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ হবে কি না? চলুন আর বিলম্ব না করে আপনাদের ইতিমধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আমরা পেয়ে গেছি সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। বিয়ের প্রথম রাতের সুন্নত আমল কি কি? অনেক বউ বাসর ঘরে 2 রাকাত নামাজ আদায় করেন, বউ বরকে দুধ খাওয়ান, এরকম নানা প্রচলন আছে। কোরআন সুন্নাহ মোতাবেক আমল কি? আমি শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি, আমার জন্য কল্যাণে দোয়া করবেন। প্রশ্নকর্তা যে হন না কেন, আপনার জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলা আপনাকে দাম্পত্য জীবনের সুখ এবং প্রশান্তি দান করুন এবং আল্লাহর বাধ্যগত এবং অনুগত থেকে দাম্পত্য জীবনে উভয়ে মিলেমিশে চলার তৌফিক আল্লাহ আপনাদেরকে দান করুন। আর আপনার প্রশ্ন উত্তর হলো যে জি, সুগন্ধি ব্যবহার করবেন, এটা উত্তম সন্দেহাতীতভাবে। বিশেষ করে স্বামী স্ত্রীর প্রথম সাক্ষাতে একে অন্যের প্রতি ভালোবাসা এবং আকর্ষণ এটা যেন তৈরি হয়, সেজন্য সুগন্ধি ব্যবহার করা ভালো। আবার একই সাথে স্ত্রীর মাথার অগ্রভাগে হাত রেখে একটা দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা। আল্লাহ, আমার স্ত্রীর মধ্যে যত কল্যাণ আছে, যাবতীয় কল্যাণ এটা আপনার কাছে আমি চাই, আর কোনো অকল্যাণ থাকলে সেটা থেকে আমি পানাহ চাই, তার ক্ষতি থেকে আমি মুক্তি চাই। এরকম দোয়া পাঠ করা মুস্তাহাব, হাদিসটি রয়েছে। এর বাইরেও স্বামী স্ত্রী উভয়ে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করা বাসর রাতে, সেটাও মুস্তাহাব। অনেক উলামা ইকরাম সেটি করতে আমাদেরকে পরামর্শ দিয়েছেন বিভিন্ন বর্ণনার আলোকে। সো এই কাজগুলো আপনি করতে পারেন এবং আল্লাহ তাআলার কাছে সাধারণ এবং কমন যে দোয়া আছে সেই দোয়াগুলো তো আমরা অনবরত নেককার স্বামী নেককার স্ত্রী পাওয়ার জন্য, যেমন সূরা ফুরকান 74 নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই জাতীয় দোয়াগুলো আমরা করব ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন করেছেন হাফেজ কারি জুবায়ের। আপনি লিখেছেন দ্বিতীয় বিয়ের কনের সঙ্গে বিয়ের সময় এই মর্মে চুক্তি হয় যে বর বউয়ের কোনো আর্থিক দায় দায়িত্ব পালন করবে না। এই শর্তের ভিত্তিতে বিয়ে করা জায়েজ হবে কিনা? বিয়ে হয়ে গেলে আর্থিক দায়িত্বের বিধান কি? এই টাইপের বিয়েকে এখন আরব বিশ্বগুলোতে বিশেষ করে জাওয়াজে মিসিয়ার তারা বলে, বা মিসিয়ার বিয়ে হিসাবে তারা আখ্যা দেয়। যদি কোনো স্ত্রী নিজে থেকে বলে দেন যে আমি আমার যে ভরণ পোষণের ব্যাপার আছে এটা থেকে আমি আমার স্বামীকে দায়মুক্ত করে দিলাম, স্বামীকে যদি তিনি দায়মুক্ত করে দেন তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ আছে, এটা নাজায়েজ কোনো বিষয় নয়। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মধ্যে একজন স্ত্রীর ক্ষেত্রে আমরা জানি যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার হক আদায়ের ক্ষেত্রে তার যে অন্য স্ত্রীদের সাথে সমান্তরালভাবে তার যে সাথে রাত্রি যাপন করা, তার সঙ্গে দিন কাটানো, এটার যে দায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল স্বামী হিসাবে তার প্রতি, এটা থেকে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্ত করে দিয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অ্যাকসেপ্টও করেছেন। অতএব বিয়ের আগে থেকে যদি এরকম কোনো শর্ত দেওয়া হয় এবং উভয় যদি সেটার উপর সম্মত হয় তাহলে সেটি জায়েজ রয়েছে। এরপরে প্রশ্ন করেছেন যে ভাই, তিনি লিখেছেন ইসরায়েল থেমে নেই। একদিকে গাজাবাসীর উপরে হামলা অব্যাহত রয়েছে, অন্যদিকে সিরিয়ার দিকে হাত বাড়িয়েছে। এই অবস্থা মুসলিম রাষ্ট্রপ্রধান ও জনগণ থেকে কি প্রত্যাশা করেন? দেখুন, গাজা ইস্যুতে আমরা তো আল্লাহর কাছে ক্ষমার অযোগ্য অপরাধ করে ফেলেছি, কি প্রত্যাশা করব? প্রত্যাশার কোনো জায়গা আছে আমাদের? মুসলিম দেশগুলো চরমভাবে ব্যর্থ হয়েছে। তারা
ন্যূনতম কোনো দায়িত্ব পালন করতে তারা পারেনি, সক্ষম হয়নি। প্রতিবাদের যে শক্তিটুকু তারা ব্যয় করতে পারতেন, যেটুকু তাদের সাধ্যে ছিল, সেটুকু তারা করতে পারেন নাই। নানা কারণে তাদের পিছুটান, দুনিয়ার চিন্তা, আল্লাহর প্রতি ইমানের দুর্বলতা এবং স্বার্থপরতার মানসিকতা, এই বিষয়গুলো তাদেরকে তাদের দায়িত্ব থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, গাজাবাসীদেরকে উদ্ধার করুন, আমাদেরকে আমাদের দায়িত্ব আল্লাহ তাআলা আদায় করার তৌফিক দান করুন। এবং এই যে ওয়ালা পারা মুসলিমদের পরস্পরের জন্য ভালোবাসা বৈরিতা, পরস্পর আল্লাহর জন্য ভালোবাসা বৈরিতা এবং মুসলমানদের পরস্পরের প্রতি আন্তরিকতা, সৌহার্দ্য, এটা যেন ইমানের দাবি, ইমানের সাথে রিলেটেড একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর আলোচনা, এর পর্যালোচনা আমাদের সমাজে ব্যাপকভাবে বাড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অপরাধকে মাফ করুন, এই জাতীয় অপরাধকে আল্লাহ তাআলা মাফ করুন, ক্ষমা করুন এবং আমাদেরকে আমাদের দায়িত্বকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। সাইম ইসলাম আপনি লিখেছেন, ঘুমানোর সময় লুঙ্গি টাকনুর নিচে পরা যাবে কি না? ঘুমানোর সময় লুঙ্গি টাকনুর নিচে যদি চলে যায় তাহলে তাতে কোনো অসুবিধা হবে না। বিগত সপ্তাহে সম্ভবত এই প্রশ্নটি এসেছিল এবং এর উত্তর আমরা দিয়েছিলাম। সাধারণ স্বাভাবিক অবস্থাতে একজন পুরুষের লুঙ্গি, পাজামা, প্যান্ট, চাদর, জুব্বা এগুলো টাকনুর নিচে যেন না যায় সেটা খেয়াল রাখতে হবে। হাদিসে কঠোরভাবে নিষেধ আছে। শোয়ার পরে যদি সেটা চলে যায় তাহলে সেটা আসলে মানুষের একে তো ইচ্ছার বাহিরে, দ্বিতীয়ত এটা সাধারণ এবং স্বাভাবিক অবস্থা নয়, যার কারণে এতে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। তবে স্বাভাবিক অবস্থাতে টাকনুর নিচে যেন আমাদের লুঙ্গি, পাজামা, প্যান্ট ইত্যাদি না যায় সেই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। রোকেয়া বিনতে হেলাল আপনি লিখেছেন, মুরগির গলার ভেতরে যে সাদা রগগুলো থাকে ওইগুলোকে ফেলে দিতেই হবে। ইসলাম কি এ ব্যাপারে নিষেধাজ্ঞা? ইসলামে কি এ ব্যাপারে নিষেধাজ্ঞা আছে? আপনার হাড্ডির ভিতরে এবং আপনার গলার রগের ভিতরে, গলার হাড্ডির ভিতরে যে সাদা রগের মতো থাকে এগুলো খাওয়াকে মাকরুহ বলেছেন উলামায়ে হানাফ। যদিও এটা হাম্বলি ফকিহগণ বা সৌদি আরবের উলামায়ে কেরাম এটাকেও খাওয়া জায়েজ বলেন। এটাকে হারাম অবশ্য কেউ বলেন না, তবে মাকরুহ বলেছেন উলামায়ে আহনাফ। বিভিন্ন ফতোয়ার কিতাবগুলোতে সেটি রয়েছে। এমনি মিজানুর রহমান আদনান আপনি লিখেছেন, এআই দিয়ে তৈরি নারীদের ছবি কি পুরুষের জন্য দেখা জায়েজ, আর পুরুষদের ছবি কি নারীদের জন্য দেখা জায়েজ কিনা? ভাই মিজানুর রহমান, এআই দিয়ে তৈরি করা নারীদের ছবি পুরুষদের জন্য দেখা জায়েজ হবে না। যদিও সেই নারী রিয়েল কোনো নারী নয়, কিন্তু একজন পুরুষের জন্য একজন নারীর দিকে অবলোকন করা, গায়রে মাহরাম নারীর দিকে দৃষ্টিপাত করাটা যে কারণে হারাম, সেই কারণটি এখানে বিদ্যমান আছে। এখানে তার মনের মধ্যে বাজে চিন্তা আসা, কল্পনা জল্পনা হওয়া, তার চরিত্র নষ্ট হওয়া, এই কারণগুলো এখানে বিদ্যমান আছে। ফলশ্রুতিতে এরকম ছবি দেখা থেকে একজন পুরুষকে বিরত থাকতে হবে। এই জন্য এ ধরনের ছবি ক্রিয়েশন করাও উচিত নয় বা ক্রিয়েট করা উচিত নয়। আবার এর বাইরে কোনো পুরুষের ছবি যদি তৈরি করা হয় তাহলে নারীদের জন্য পুরুষদের দিকে দেখাটা সর্বাবস্থায় সাধারণভাবে হারাম বা নিষিদ্ধ নয়। এটার যদিও উলামায়ে কেরামের একাধিক মত আছে, কিন্তু বিশুদ্ধর মত হলো ফিতনার আশঙ্কা না থাকলে নারীরা পুরুষদের দিকে তাকাতে পারে। তো সেই দৃষ্টিকোণ থেকে বা সেই হিসেবে এখানে পুরুষের কোনো ছবি আইডি তৈরি করা থাকলে কোনো নারীরা সেদিকে দেখতে পারে। তবে একেবারে পার্সোনাল পার্টস বা একান্ত ব্যক্তিগত অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো, সতর যেগুলো, সেগুলো দেখা জায়েজ হবে না কোনো অবস্থাতেই। আমাদের বিয়ের 1 মাস হয়েছে, এখনও শারীরিক কোনো সম্পর্ক হয়নি। হাজব্যান্ড চাচ্ছেন আমরা যখন একসাথে ঢাকায় শিফট হব তখন সন্তান নেওয়ার ব্যাপারে ভাবব, যাতে এর আগে কোনো ঝামেলা না হয়। এখন আমরা দুজন আলাদা ডিস্ট্রিক্টে আছি, এই অবস্থায় আমাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ হবে কি না? প্রথম কথা হলো যে এই ধরনের কোনো প্রতিবন্ধকতা, যেটাকে আপনি প্রতিবন্ধকতা মনে করছেন যে এখন বাচ্চা হলে দুজন দু জায়গায় আসি, ঝামেলা হবে, তাহলে আমরা একসাথে থেকে তখন বাচ্চা নেব, এই জন্য ওই পর্যন্ত আমরা জন্ম নিয়ন্ত্রণ করব, এই কারণটা শরিয়া গ্রাহ্য কোনো কারণ নয়। শরিয়ার দৃষ্টিকোণ থেকে জন্ম নিয়ন্ত্রণ তখনই করা যেতে পারে যখন এটা সাময়িক সময়ের জন্য হয় এবং এটার ফলে বাচ্চা কিংবা বাচ্চার বাবা বা মায়ের শারীরিক অসুবিধা তৈরি হওয়ার আশঙ্কা থাকে কিংবা লালন পালন করবার মতো কোনো পরিবেশ না থাকে। এখন সন্তান হলে সন্তানের মা লালন পালন করবেন এবং একটা সময়ের পর আপনারা ঢাকা চলে আসবেন, নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে এখন আপনারা যেখানে আছেন না কেন বা আপনি যেখানে থাকেন না কেন সেখানে সন্তান লালন পালন করাটা এমন বিষয় নয় যে এখানে অসম্ভব। হ্যাঁ, 2টা বা 3টা সন্তান আছে ছোট ছোট, এখন আরেকটা সন্তান হলে
কোনো কাজের লোক নাই, একা লালন পালন করা কঠিন হয়ে যাবে, এটা একটা বাধা হতে পারে, যুক্তি হতে পারে। কিন্তু এবারে প্রথম সন্তান, আপনি নিজের সন্তান নিজে লালন পালন করতে পারবেন, আলহামদুলিল্লাহ সুস্থ। হরমোনজনিত কারণে অনেক মেয়ে মানুষের গালে দাড়ি অথবা গোঁফ গজিয়ে থাকে। এ দাড়ি এবং গোঁফ যদি উপড়ে ফেলা হয় বা চেঁচে ফেলা হয় তাহলে ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে সেটি জায়েজ হবে নাকি এটাকে রেখে দিতে হবে? এ প্রশ্ন উত্তর আমরা বলতে চাই যে সহিহ বুখারীর একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সমস্ত নারীদের প্রতি অভিসম্পাত করেছেন যারা তাদের মুখের বিভিন্ন রকমের পশমগুলোকে তারা তুলে ফেলে, এবং এ হাদিসের আওতায় ব্রুপ্লাক সহ এ জাতীয় যত কর্মকাণ্ড আছে সেই বিষয়গুলোকে সারা বিশ্বের উলামা একরাম নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন। কিন্তু মেয়েদের মুখে যদি দাড়ি অথবা গোঁফ গজায়, এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত উলামা একরামের ফতোয়া হলো সেটি উপড়ে ফেলা বা চেঁচে ফেলা সম্পূর্ণরূপে জায়েজ রয়েছে। বরং অনেক স্কলারগণ এটাকে মেয়েদের জন্য আবশ্যক বলেছেন, অর্থাৎ তাদের মুখে যদি দাড়ি অথবা গোঁফ গজায় তাহলে সেটাকে তুলে ফেলাটা তাদের জন্য বাধ্যতামূলক বা জরুরি বলে ফতোয়া দিয়েছেন। তার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদেরকে দাড়ি অথবা গোঁফ ছাড়া সৃষ্টি করেন, এটাই হলো তাদের ফিতরাত। অতএব তাদের মুখে দাড়ি অথবা গোঁফ গজানো মানে হলো এটা তাদের ফিতরাতের বাইরের একটি বিষয়, এটা তাদের শারীরিক সমস্যার কারণে বা হরমোনজনিত সমস্যার কারণে হয়েছে, বিধায় এটাকে উপড়ে ফেলা বা চেঁচে ফেলা বা যে কোনোভাবে এটাকে রিমুভ করা সম্পূর্ণরূপে জায়েজ রয়েছে। আর কিছু আছে যেগুলো ফেলা নিষিদ্ধ, যেমন মেয়েদের জন্য মুখের সাধারণ যে পশমগুলো আছে সেগুলো ফেলে দেওয়া বুখারীর সে হাদিসের আলোকে নিষিদ্ধ, বিধায় যেগুলোকে ফেলতে নিষেধ করা হয়েছে সেগুলো ফেলা যাবে না। পুরুষদের জন্য দাড়ি ফেলে দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িকে লম্বা এবং দীর্ঘ করতে বলেছেন, ছেড়ে দিতে বলেছেন, বিধায় তারা সেগুলো ছোট করতে পারবেন না, চাঁচতে পারবেন না বা ফেলে দিতে পারবেন না। আর তৃতীয় কিছু পশম আছে যেগুলো রাখা অথবা না রাখার কোনো নির্দেশ দেওয়া হয়নি, রাখতে নির্দেশও করা হয়নি, আবার চাষার ব্যাপারেও কোনো নির্দেশনা দেওয়া হয়নি, যেমন শরীরের অন্য সাধারণ যে পশমগুলো আছে। এই তৃতীয় প্রকার পশম প্রসঙ্গে অনেক উলামা ইকরাম বলে থাকেন সেগুলো কোনো একান্ত জরুরি না হলে, কোনো বিশেষ কারণে চিকিৎসার স্বার্থে বা অন্য কোনো এরকম জরুরি প্রয়োজন ছাড়া সেগুলোকে উপড়ে ফেলা বা চাঁচা জায়েজ নাই, কারণ সেটি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা শামিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন করা চলবে না। তাহলে আমরা শরীরের পশমগুলো রাখা এবং না রাখার ক্ষেত্রে ইসলামী শরিয়ার যে দৃষ্টিকোণ সেটিও মৌলিকভাবে জেনে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহকে ফলো করে